সৌম্য শান্তরা দাঁড়াতে পারে না, অথচ এমন পিচেও সাকিব তামিমরা দাপট দেখাতো। মুশফিক মাহমুদুল্লাহরা মিরপুরে খেলে খেলে দীর্ঘ ক্যারিয়ার পার করেছেন। তারা জানতো মিরপুরের বিরুদ্ধ কন্ডিশনেও কিভাবে ব্যাট করতে হয়। বর্তমান ক্রিকেটের সাথে মিরপুরের পিচ মানানসই নয়। এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে বাজে পিচের দোহাই দিয়ে এখনকার ব্যাটারদের ব্যর্থতা আড়াল করা হয়। সাকিব তামিমদের সময় এই মিরপুরে ভারত ও সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ, পাকিস্তানকে করেছিল হোয়াইট ওয়াশ, টেস্টে হারিয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে। শুধু বোলারদের কৃতিত্বে নয়, সেসব সাফল্যে সাকিব, তামিম ও মুশফিক রিয়াদের ব্যাটও হেসেছিল। 2015 থেকে 2021-22 পর্যন্ত মিরপুরের মাঠে প্রচুর ওয়ানডে হয়েছে। এমন পিচে তখন অনায়াসে 250, 60, এমনকি মাঝে মধ্যে 300 রানও হতো। 2015 সালে ভারতের বিপক্ষে সে সিরিজটার কথা সবার মনে আছে। মুস্তাফিজের ভয়ঙ্কর কাটার আর স্লোয়ারই বলে দেয় পিচটা বোলারদের জন্য কতটা সহায়ক ছিল। অথচ সে পিচে প্রথম ম্যাচেই বাংলাদেশ করেছিল 307 রান। তামিম খেলেছিলেন 62 বলে 60 রানের সময় উপযোগী এক ইনিংস। মিরপুরে খেলা বেশিরভাগ ম্যাচে তামিম ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি হাঁকাতেন। সে ম্যাচেও এর ব্যতিক্রম ছিল না। উমেশ যাদবকে ইচ্ছামতো মেরেছিলেন। সাকিবের 68 বলে 52 রানের ইনিংসটাও পরিস্থিতির দাবি মিটিয়েছিল। দ্বিতীয় ম্যাচে 201 রানের লক্ষ্যে 100 রানের আগে 3টা উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। হাল ধরেছিলেন মুশফিক ও সাকিব, দুজনের 50